শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। অঙ্কুশ গেছিলো স্কুল থেকে ফেরার পর আমরা 4টার সময় এখন একটু ঘুরু করতে বেরিয়েছি। আর আজকে যাব আমরা যে দিকগুলো বন্যা হয়েছিল সেই দিকটা দেখতে যাব, যে কেমন পরিস্থিতি। তো আমরাও ফার্স্ট দেখব, তোমাদের সাথেও শেয়ার করব। চলো বন্ধুরা, সঙ্গে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর নতুন বন্ধুরা যারা আমাকে বন্ধু করছো, অবশ্যই কমিউনিটিতে হাই লিখে জানিয়ে যেও, তাহলে আমি টাইম মতো ঠিক তোমাদের কাছে পৌঁছে যাব। আর ভিডিওর মাধ্যমে জানালে যে বন্ধু হয়েছি, তাহলে খুঁজে পেতে সমস্যা হবে বা দেরি হয়ে যাবে, তোমাদের কাছে পৌঁছতেও দেরি হবে, তোমাদেরও খারাপ লাগবে আর আমারও খারাপ লাগবে ব্যাগ না দিতে পারলে। আর তোমরা না ব্যাগ পেলে তোমাদেরও খারাপ লাগবে। তো প্লিজ তোমরা কমিউনিটিতে লেটার রেখো। আর যারা আমার ভিডিও দেখছো, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমরা যাওয়ার আগে একটু তেল ভরে নেব গাড়িতে, কারণ গাড়ির পেট খালি থাকলে গাড়িকে তো আবার খিদে পেয়ে যাবে, ঘুরতে পারবে না। তো গাড়ির পেটটা একটু ভরে নিতে হবে, তাই না? তো তেল ভরে আমরা আবার যাওয়া শুরু করলাম। চলো সঙ্গে থাকো। বন্ধুরা, বন্যা এলাকায় সব জলের গাড়ি জল দিতে এসেছে, কারণ এখনও কারো কাছে খাওয়ার জল পৌঁছায়নি। আর এই যে মাঠে জল দেখতে পাচ্ছ, কারণ জলটা অনেকটাই নেমে গেছে এই রাস্তা থেকে, এই রাস্তার ওপরে জল ছিল। আমরা এসেছি কেশপুর মেদিনীপুরের রাস্তায়। তো এইগুলো সব পুরো জলে ভরা ছিল। আর যেহেতু দুদিন রোদ বেরিয়েছিল, তো জলটা নেমে গেছে। মাঠে প্রচুর জল, এখনও মাঠের মধ্যে ভেলা চলছে, নৌকা চলছে, কেউ বা ডোঙায় চড়ছে, মানে এখনও অনেকটাই জল মাঠে। এই ভিডিওটা মঙ্গলবার করেছিলাম, আর অঙ্কুশের পাপা এসেছিল রবিবার। তো রবিবার আর সোমবার প্রচুর রোদ বেরিয়েছিল। তো রোদ বেরোনোর কারণে অনেকটাই জল নেমে গেছে, শুকিয়ে গেছে। ঘরের ভেতরেও এই দিকগুলো জল ছিল, একতলা ঘর ডুবে গিয়েছিল। তারপরে রোডের ওপর জল ছিল, গাড়ি যাতায়াত বন্ধ ছিল। তো সেইগুলো এখন মোটামুটি স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিন্তু আমি আজকে শুক্রবার ভিডিওটা এডিট করছি, বুধবার থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আবারও মানুষের মনে ভয় ঢুকেছে যে এত বৃষ্টি, আবার ডিবিসি জল ছাড়ছে, হয়তো আবারও জল ভরে যেতে পারে। তো চারিদিকটা জল দেখতেই পাচ্ছ, মাঠে পুরো জল আর জল, কিন্তু চারিদিক তো ভরা। আর এর মধ্যে যদি জল এসে আবার ঢোকে, তো আবার তো সেই রাস্তায় মানে মানুষজনের ঘরের ভেতরে জল ঢুকে যাবে, তাই না? তো একটা ভয়েও মানুষ রয়েছে। আর এই রাস্তার ধারে এগুলো পাটকাঠি মেলা হয়ে আছে, পাট কেচে পাটকাঠি রোদে শুকোতে দেওয়া হয়েছে, অনেকেই হয়তো চেনো।
আর আমরা যে এখানে এসেছি আনন্দ করে বা মজা করে দেখতে এসেছি সেটা কিন্তু নয়, কেমন পরিস্থিতি সেটাই দেখার জন্য, কারণ আমরাও ভয়েই থাকি। কারণ এই দিকটা যদি বেশি পরিমাণ জল হয় তখন তো ঠেলা হয়ে আমাদের ওই দিকেও জল যাবে। তো সেই জন্য আমরা একটু দেখতে আসলাম যে কেমন কি পরিস্থিতি। তো এখানে মানুষদের একটু স্বাভাবিক হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত খাওয়ার জলও ঠিকঠাক পাচ্ছে না, আর কারেন্ট তো নেই। খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছে। আবার তো বৃষ্টি আছে, নিম্নচাপ দেখাচ্ছে খবরে। তো বৃষ্টির পরে আবার কি হবে তার কোনো ঠিক নেই। সবাইকে বলছি সবাই খুব সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। প্রচুর মেঘ করেছে দেখতেই পাচ্ছ, আর সন্ধেও প্রায় হয়ে এসেছে। তো আমরা মিষ্টি আর গরম গরম সিঙ্গাড়া কিনে বাড়ি ফিরছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টাটা বন্ধুরা।